আপনি কি এখনো কোকা কোলা খান? সম্প্রতি বাংলাদেশে কোকা কোলা বর্জন নিয়ে একটি বড় ধরনের প্রচারণা শুরু হয়েছে। এই আন্দোলনের পেছনে রয়েছে অনেক শক্তিশালী একটা বার্তা। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি আমাদের সংহতি, একজন মুসলিম ভাই হিসাবে সংহতি। কিন্তু এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক প্রতিবাদ নয়, এর পেছনে রয়েছে অর্থনৈতিক এবং ধর্মীয় কারণ। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বিষয়টি আলোচনা করি। কোকা কোলা একটি বৃহত্তম বহুজাতিক কোম্পানি, যার বার্ষিক আয় কয়েক বিলিয়ন ডলার। এই ধরনের কোম্পানিগুলো তাদের লাভের একটি বড় অংশ বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকে। কোকা কোলার ক্ষেত্রে তার মধ্যে লিস্টের প্রথম দিকেই থাকে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মতো এই সকল দেশগুলো। তবে তাদের কার্যক্রমের ফলে অনেক ক্ষেত্রে স্থানীয় অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়ে। কোকা কোলার মতো কোম্পানিগুলোই প্রায়শই স্থানীয় সম্পদ ব্যবহার করে এবং সস্তা শ্রমশক্তিকে কাজে লাগিয়ে তাদের উৎপাদন খরচ কমায়, কিন্তু তাদের উচ্চ মুনাফার সামান্য অংশ স্থানীয় অর্থনীতিতে ফিরে আসে। মজুরি হিসাবে খুবই সামান্য টাকা তারা দেয়। অর্থনৈতিক বৈষম্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের চিন্তা করা উচিত। আমরা যদি অর্থনৈতিকভাবে এই কোম্পানিগুলোকে সমর্থন করা বন্ধ করি, তবে তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি এবং তাদের ন্যায় বিচারের পথে আসতে বাধ্য করতে পারি। এটি একটি শক্তিশালী বার্তা যা আমরা দিতে পারি, যেন তারা বুঝতে পারে যে মুসলিম উম্মার অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ। কোকা কোলার বর্জন আমাদের জন্য ছোট পদক্ষেপ হতে পারে, কিন্তু এর প্রভাব অনেক বড় হতে পারে।